হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম ছোট্ট একটি ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হাইপ অবশ্যই করবেন। তো চলুন ফ্রাইড রাইসের রেসিপিটি আমি কিভাবে তৈরি করব বা কিভাবে বানিয়ে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাवल নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 500 গ্রামের মতো চাवल নিয়েছি, এখন বাসমতি রাইস। তো তারপরে দেখতে পাচ্ছেন চাवलটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। তো ধোয়ার সময় একটু হাত দিয়ে এভাবে কচলে কচলে ধোবেন না, একটু একদম আলতো হাতে কিন্তু চাवलটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো চাवलটা এভাবে করে আমি 2-3 বার ধুয়ে নেব যতক্ষণ না আমার পরিষ্কার পানিটা না আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাवलটা ধুয়ে নিয়ে এসেছি। তো এখন এই চাवलটাকে আমি কমসে কম 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব, মানে ভিজিয়ে রাখবো। তারপরে জলটা ছেঁকে নিয়ে দেখতে পাচ্ছেন চাवलটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আর রান্না করা। এখন আমি চাवलটাকে রান্না করে নেব। তো এখানে রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে জল বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চাवलটা যদি আমরা রান্না করি তাহলে যে লবণের যে স্বাদটা তো চাवलের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এসে যায়। তো লবণটা দিয়ে আবারও হাতা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আর এখন সেই জলের মধ্যে আমি চাवलটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চাवलটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর এর মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দেব। তেলটা রিফাইন তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগার বা লেবুর রসটাও দিতে পারেন। তো এগুলো দেওয়ার কারণ হলো চাवलটা খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট কালার থাকবে আর চাवलটা যখন আপনারা বানিয়ে নেবেন তখন কিন্তু একদম ঝরঝরে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চাवलটাকে বানিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে ভেজিটেবলসগুলো নিয়ে নেবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি বিনস আর গাজর, মটর আর এখানে ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তো একদম সেদ্ধ করব না, ভাতটাকে একটু টাইট রাখবো। তো আপনাদেরকে একটা এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে কতটা টাইট আছে। এভাবে করে চাवलটা এখন বা ভাতটা এখন আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ভাতের যে মারটা আছে সেটা আমি ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এইভাবে করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়। অবশ্যই ভাতটাকে ঠান্ডা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন তেলটাই দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি যাবে। তো দেওয়ার পরে সম্পূর্ণ কড়াইটার মধ্যে কিন্তু এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে আমরা ফ্রাইড রাইসটা রান্না করতে পারবো, দেখে বুঝতে পারবেন আপনারা। তো এভাবে দেওয়ার পরে এখানে এই যে স্বাদ বাড়ানোর জন্য এখানে কিন্তু আমি ঘিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে ঘিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঘিটা দেওয়ার পরে আমি একটু এভাবে নাড়িয়ে নিচ্ছি, কারণ ঠান্ডার দিনের ঘি জমে যায়। তো দেওয়ার পরে হাই হিটে রাখছি কিন্তু গ্যাসের ফ্লেমটা। এখন আমি কোচানো রসুনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনটা আমি ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কুচানো আদরক। তো আদরকটা দিয়েও কিন্তু আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমেই রাখবেন। তো দেখতে পাচ্ছেন রসুন আর আদরকটা আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। তো পরিমাণ মতো নিয়েছি কাঁচা লঙ্কাটা। তো আবারও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একবারে দিচ্ছি না, এক এক করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি।
তো তারপরে এখানে এখন দিয়ে দিলাম গাজর কুচি। তো গাজরটা এখন দিয়ে দিলাম, কারণ গাজরটা একটু নরম হতে টাইম লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। তো গাজর পেঁয়াজ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে এখানে বিনসটা দিয়ে দিলাম। এখন কিন্তু সবগুলো আমি একটু ফ্রাই করে নেব। তো বিনসটা আর গাজরটা কিন্তু একটু নরম হতে সময় লাগে, তো তার জন্য একটু এগুলো আগে দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি একদম হাই ফ্লেমে। তো সবগুলো দেখতে পাচ্ছেন, তো আমি খুব ভালোভাবেই ফ্রাই করে নিলাম, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো একটু গাজরটা একটু নরম হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা কিন্তু বেশি টাইম লাগে না। তারপরে দিয়ে দিলাম মটর, আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু সবজি এক এক করে দিয়ে হাই ফ্লেমেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো তারপরে সবগুলো সবজি কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সোয়া সসটা দিয়ে দিব। এর মধ্যে দেখতে পাচ্ছেন 1 চামচ সোয়া সস আর হাফ চামচের মতো ভিনেগার আর 1 চামচ চিলি সস, এটা রেড চিলি সস। তো দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি মিক্স করে নিলাম। এখন স্বাদ মতো লবণ আর গোলমরিচ পাউডারটা 1 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর একদম ঝরঝরে। একটু এভাবে মিলিয়ে নেব। তো আমি এখন সবগুলো ভাত এভাবে করে দিয়ে আমি মিলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মিলিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে কিন্তু হয়েছে। এখন এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। আরেকটা জিনিস লক্ষ্য করছেন গাইস, দেখতে পাচ্ছেন আমার কড়াইয়ের মধ্যে কিন্তু একটা ভাতও কিন্তু লেগে যাচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু কড়াইটা গরমও হয়ে গেছে, আর আমি যে তেলটা ছড়িয়ে দিয়েছি না তার কারণে। তো দেখতে পাচ্ছেন, তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন। তো সবগুলো এভাবে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পাতাটা যে আছে সেই পেঁয়াজ পাতাটাও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো ধনেপাতাটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম। আর খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একদম খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যেই ঝটপট আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ফ্রাই রাইস। তো আপনারা বাড়িতেই রেস্টুরেন্ট বা হোটেলের মতো করে এরকম ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবেন, একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ থাকবে। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে একটা ছোট্ট করে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।